নমস্কার, হুগলির আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। প্রতিবাদে সরকারি খাবার ত্যাগ, কাটেননি চুলদাড়ি। 1186 দিন পর বেকসুর খালাস প্রভাসের। প্রাচীন সভ্যতার রীতি কথায় সেজে উঠছে 52 বছরের নবীন সংঘের পুজো মণ্ডপ। আসছে বিস্তারিত খবরে। টানা প্রায় 3.5 বছর জেলবন্দি প্রভাস পেলেন বেকসুর খালাস। সাধারণ মামলা থেকে নিষ্পত্তি পেতে জেলে 1186 দিন ভাত না খেয়ে চুলদাড়ি না কেটেই প্রতিবাদে সরব হয়েছিলেন তিনি। অবশেষে এদিন মুক্তি মিলল তার। টানা প্রায় 3.5 বছর তিনি জেলবন্দি ছিলেন। তার উপর সাজানো মামলা থেকে নিষ্পত্তি মেলার মতো আর্থিক সঙ্গতি ছিল না। জেনেই লিগ্যাল সার্ভিস কমিটির সদস্যদের সঙ্গে পরিচিত হন তিনি। আদালতে শুরু হয় লড়াই। চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তৃতীয় কোর্ট কৌস্তব মুখোপাধ্যায় বাঁশবেড়িয়ার বাসিন্দা প্রভাস মজুমদারকে বেকসুর খালাসের নির্দেশ দেন। বন্দি জীবনের 1186টা দিন তিনি একটা একটা করে গুনেছেন। ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ স্বরূপ এতগুলো দিন সরকারি টাকার ভাত কিংবা রুটি তিনি খাননি, চুল দাঁড়িয়েও কাটেননি। মঙ্গলবার গাল ভর্তি দাবি নিয়ে চুঁচুড়া আদালতের মহকুমা সদর লিগ্যাল সার্ভিস কমিটির সদস্যদের ধন্যবাদ জানান বছর 51 প্রভাস। মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে প্রভাসের উক্তি, সমাজের কিছু অসাধু লোক সরকারি জায়গায় বসে, যাদের জন্য আমাদের মতো ব্যক্তিদের নির্দোষ প্রমাণ হতে বহু সময় নষ্ট হয়, তার সংযোজন প্রতিটা দিন আমি এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আমার সঙ্গে কি হবে, কি করে বলবো কি হয়েছে? পুলিশ আমাকে বললো বাড়ি এসে যে আপনার হচ্ছে 4 জন মিলে সিভিল ড্রেসে, হ্যাঁ আপনার হচ্ছে বেলতলা পার্টি অফিসে আপনার পুরনো একটা কেস আছে, বেলতলা পার্টি অফিসে স্যার বসে আছে, আপনাকে ডাকছে। এই বলে নিয়ে গিয়ে আমাকে ডেকে নিয়ে যখন পার্টি অফিসের গলির মুখে গেলাম, তখন 6-7 জন মিলে আমাকে ধুমধারাক্কা ধরে নিয়ে চত্থাপ্পর মারতে মারতে টেনে নিয়ে গেল। এই এই একটানা 1186 দিন ছিলাম, আর প্রথম কেসটা 31 দিন বোধহয় ছিলাম, 31 দিন পরে বেল হয়েছে। হ্যাঁ, সেই হিসেবে আমি খোঁজ নিতে নিতে বললো যে ওইটা অফিস। আর এখানেও তো প্রথম কেস খাওয়ার পরে আমি কোর্টের লিগাল সেলের অফিস থেকেই, যেদিন আমার উপরে হামলা করেছে এখান থেকেই ঘুরে আমি যাচ্ছিলাম, তখন আমার উপরে হামলা করেছে যে হ্যাঁ নিরপরাধীদের ধরে এনে জেলে ঢোকাবে, জেলাররা 5 লাখ টাকা 1 লাখ টাকা 2 লাখ টাকা করে 5-6টা জেলার অত্যাচার করে সরকারি পয়সা খরচ করে মায়না নেবে আর লোকের উপরে অত্যাচার করে যাবে অশিক্ষিতদের উপরে। এতে তো কিছু বলার মতন নেই। এটা তো ভারতীয় সংবিধানের নিয়ম। হ্যাঁ অবশ্যই, এলাকায় ফিরবো না কেন? আমার উপর তো যত অত্যাচার সবটাই যে আমি এলাকা ছেড়ে চলে যাই সেই জন্য। আবার কি সবজি বিক্রি করবে? এখন পুঁজি জোগাড় হলে তারপরে করবে, এখন তো আমার পুঁজি নেই। হ্যাঁ, আমার ঘরে তো কয়েকবার চুরি করিয়েছে রাত্রে ক্লোরোফর্ম করে করে। হ্যাঁ, কয়েকবার মাসে মাসে চুরি করিয়েছে 1-1.5 বছর ধরে। হয়নি, আমি নির্দোষ। আমি সরকারি যখন মায়না পাবো না, সরকারি খাবার কেন খাবো? আমি তো স্বেচ্ছায় নাম লেখাইনি যে আমি সরকারি হচ্ছে চাকরি করি, আমি মায়না পাবো। হ্যাঁ, আমি যদি স্বেচ্ছায় নাম লিখাতাম তাহলে আমি সরকারি পয়সা খাওয়ার মতন প্রতিজ্ঞা নিতাম। কি খেয়েছেন আপনি থাকতে? ওই 2-1টা করে বিস্কুট আর মুড়ি। মুড়ি ক্যান্টিনে পাওয়া যায়, কিনি, আর 2-4 বাটি করে ওই সরকারি মুড়িটাই নিতাম বেঁচে থাকার জন্য শুধু। এই এতদিনে ভাত পাননি? না। লিগ্যাল সার্ভিসের আইনজীবী পার্থ শর্মা বলেন, বিনামূল্যে আইনি পরিষেবা দিয়ে অনেক মানুষকেই বিচার পাইয়ে দিয়েছি, কিন্তু প্রভাস ব্যতিক্রমী। প্রতিবাদ জানাতে চুলদাড়ি পর্যন্ত কাটেনি, ওকে কুর্নিশ। এই যে অভিযোগটা হয়েছিল এটা ফলস অভিযোগ। ওনার শ্বশুরমশাই ওনার বিরুদ্ধে 2021 সালে একটা অভিযোগ করে মগরা থানাতে, যে উনি নাকি ওনার ওয়াইফকে মানে ওনার নিজের শাশুড়িকে রড দিয়ে মাথায় মেরে ফেলতে চেয়েছে। এই অভিযোগটা হয় 2021 সালের জুন মাসের 22 তারিখে। তারপর পুলিশ এটার পক্ষে তদন্ত করে এবং তদন্ত করে ওনার বিরুদ্ধে চার্জশিট জমা করে। ইন্ডিয়ান পিনাল কোড আন্ডার সেকশন 341, 323, 324, 326 and 307 এই সেকশনে ওনার বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়। তারপর ওনার বিচার পর্ব চলে।
এই বিচার পর্বর পর ওনার জামিনের জন্য দরখাস্ত করা হয়েছিল, কিন্তু কোর্ট কোনো কারণে তার জামিনটা নামঞ্জুর করে এবং ওনার জেল কাশিদদের রেখে ওনার বিচার পর্বটা চলে। তো 3.5 বছর পর গতকাল লানের থার্ড কোর্ট এরিজে ওনাকে বেকসুর খালাস করেছে। এর আগেও অনেকে পেয়েছে, এখনো পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে। যাদের আর্থিক অসঙ্গতি রয়েছে, আমি তাদের অনুরোধ করব, তারা যদি আমাদের লিগ্যাল সার্ভিসের অফিসে আসেন এবং যোগাযোগ করেন, তারা আমাদের কাছ থেকে বিনা খরচায় এখান থেকে উকিলবাবু পাবেন এবং তাদের হয়ে আমরা লড়াইটা করব। এরকম মানুষ খুব কমই দেখতে পাওয়া যায়। তবে এটা আমার ক্ষেত্রেও একটা খুব ভালো বিষয় যে আমি এরকম একজন মানুষের হয়ে আমি লড়াই করতে পেরেছি এবং তাকে সুবিচার পাওয়াতে আমি সাহায্য করতে পেরেছি এবং সুবিচার পাইয়ে দিয়েছি। স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদ ছিল আনাজ ব্যবসায়ী প্রভাসের। 2020 সালে প্রভাসের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ তোলেন তার স্ত্রী, কিন্তু লিগ্যাল সার্ভিসের দৌলতে কিছুদিনের মধ্যেই মুক্তি মেলে। 2021 সালে ফের শাশুড়িকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে প্রভাসের বিরুদ্ধে। মগরা থানায় অভিযোগ করেন তার শ্বশুর। তখন থেকেই জেলবন্দি প্রভাস হলেন বেকসুর খালাস। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মজুরির দাবিতে দ্বিতীয় দিনেও গেটের সামনে বিক্ষোভ অব্যাহত অস্থায়ী কর্মচারীদের। অগস্ট মাসের মজুরি না মেলায় এদিন এই বিক্ষোভ কর্মসূচি পালন করলেন হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা। মজুরির দাবিতে দ্বিতীয় দিনেও পৌরসভার গেটের সামনে বিক্ষোভ অস্থায়ী কর্মচারীদের। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী সমস্ত দপ্তরে কর্মচারীদের অগস্ট মাসের মজুরি হয়নি। কর্মচারীরা গতকাল পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পাশাপাশি কোনো কর্মচারীকেই পৌরসভায় ঢুকতে দেওয়া হয়নি। এরপরেই গতকাল অস্থায়ী সাফাই কর্মীদের অগস্ট মাসের মজুরি দিয়ে দেয় পৌর কর্তৃপক্ষ। কিন্তু পৌরসভার আরো যে সমস্ত দপ্তরে অস্থায়ী কর্মীরা রয়েছেন তাদের মজুরি এখনো পর্যন্ত মেলেনি। তাই সকাল থেকে পৌরসভার গেট বন্ধ করে গেটের সামনেই বিক্ষোভ অস্থায়ী কর্মচারীরা। অবিলম্বে মজুরি না মিললে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন অস্থায়ী কর্মীরা। আমাদের মাইনা সবার হয়নি দাদা, কিছু লোকের ছেড়েছে, এখনো অর্ধেক লোকের ছাড়েনি। তারপরে আমাদের কার্ড আছে, জল পাম্প আছে, অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে, ট্র্যাক্টর আছে, সবারই মাইনা। আমরা কজন পেয়েছি বলে কি আমরা ঘরে বসে যাব? আমরা তো সবার স্বার্থই এসেছি, আমরা সবার চিন্তা করছি, সবার জন্যই। ওই জন্য আমরা আজকেরও আন্দোলন করছি। দেখুন, আমরা 20 তারিখে মাননীয় পৌর প্রধানের সঙ্গে আমরা মিটিং করতে বসেছিলাম যে এখনো পর্যন্ত 2 মাসের মাইনে জমে গেছে এবং বোনাস কোনোটাই এখনো কর্তৃপক্ষ আমাদের দিতে পারেনি। শুধুমাত্র গতকালকে পঞ্জাবেসি মাইনে ছেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে 30টা ওয়ার্ডের কাউন্সিলররা মাইনে ঢুকেছে। কিন্তু আমি চুঁচুড়া পৌরসভা কর্তৃপক্ষকে বলতে চাই যে চুঁচুড়া শহর যে জল, বিদ্যুৎ, অ্যাম্বুলেন্স যে পরিষেবা, অর্থাৎ ভোর 5টা থেকে যারা জল পরিষেবা দিচ্ছে, যারা সন্ধ্যেবেলা বিদ্যুতের লাইটটা জ্বালাচ্ছে, যারা অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছে, এখনো পর্যন্ত সেই পরিষেবাগুলো প্রত্যেকটাই সচল। অন্যান্য আরো দপ্তর আছে যারা পৌর সম্পত্তি রক্ষা করছে, গার্ড, মহিলা হেলথ, মা বোনেদের যারা দেখাশোনার দায়িত্ব রয়েছে, তাদের মাইনে না দিয়ে 30টা ওয়ার্ডের কাউন্সিলরদের মাইনে করে দেওয়া, তার কি উচিত কাজ হয়েছে? এটা চুঁচুড়া শহরের জনগণের কাছে আমি এটা বলতে চাই, যে 30টা কাউন্সিলরের কালকে বেতন নিল, তারা কেন প্রতিবাদ জানালো না? সংবাদ মাধ্যমের কাছে কেন বললো না? পৌর প্রধানের কাছে কেন বললেন না যে আমাদের মাইনেটা আপনি কেন করলেন? আজকে আপনার বিরুদ্ধে আমরা অভিযোগ জানাচ্ছি যে এত লোকের এখনো 1000 কর্মচারী মাইনে হয়নি, আপনারা কেন তার প্রতিবাদ জানালেন না? আপনারা আড়ালে বলছেন এটা ঠিক হয়নি, কিন্তু পৌর প্রধানের সঙ্গে একসঙ্গে হাত মিলিয়ে আপনারা কলকাতায় যাচ্ছেন ভেজ নন ভেজ খেতে। আপনাদের লজ্জা হওয়া উচিত। যতই আপনারা মাইকের সামনে এসে বলুন না কেন, আজকে 2 মাসের যেখানে কর্মচারীদের মাইনে হয়নি, আপনারা সেখানে মাইনে আপডেট করে নিলেন। যদিও এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় জানান, সম্পূর্ণ অনৈতিকভাবেই চলছে এই আন্দোলন। তারপরে কখন না বেআইনি এগুলো কোনো নোটিশ নেই। ধর্মঘট করতে হলে নোটিশ দিতে হয়, আর এটা হচ্ছে পাবলিক সার্ভিস আর এমার্জেন্সি সার্ভিস।
ফায়ার ব্রিগেড যেমন বন্ধ করা যায় না, তেমন অ্যাম্বুলেন্স, সববাহী গাড়ি, জল, লাইট, মানুষের পরিষেবা, এবং পুজোর আগে এই ধরনের শহরকে নোংরা করার চেষ্টা, এবং এই বন্যা চলছে, বিভিন্ন ওয়ার্ডে জলে ডুবে গেছে, তাদের পরিষেবা দেওয়া, সবটাই করতে হচ্ছে আমাদেরকে। কিন্তু সবটা আমরা জানিয়ে দিয়েছি, ডিএম, পুলিশ কমিশনার, আইসি, এসডিও সবাইকে জানিয়েছি, ফিরহাদ হাকিমকে জানিয়েছি। এবং কেউ কেউ বলছে যে না পারে, ব্যাপার হচ্ছে যে আমাকে জনপ্রতিনিধি নির্বাচন করেছে মানুষ, মানুষের ভোটে নির্বাচিত হয়ে দল যেমন সবাইকে এমএলএ এমপি নির্বাচিত করে, আমাকে পৌরপ্রধান নির্বাচিত করেছে। দল যখন বলবে তখন চলে পৌরপ্রধান হয়ে জন্মায়নি, পৌরপ্রধান হয়ে মরবো না, এটা আমি আগেও বলেছি। কিন্তু বেআইনি কার্যকলাপ এবং ইউনিয়নের কোনো এখানে রেজিস্ট্রেশন নেই, ইউনিয়নের কোনো অস্তিত্ব নেই, এবং যে যার মতো সবাই বলছে ইউনিয়ন, সবাই এসে মায়না ঢুকে গেছে, বোনাসও এখনো সরকারি কর্মচারীদের বোনাস হয়নি, আগামী মাসে সেগুলোও ঢুকবে, কিন্তু একটা অস্থির অবস্থা তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা একটা পার্ট অফ দ্য ষড়যন্ত্র, এর আগে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল তারই অংশ এটা। তা সেসব করছে, কিন্তু মানুষ এর জবাব দেবে। যারা মানুষের পরিষেবাকে বিনষ্ট করতে চাইছে তাদের মানুষ জবাব দেবে। তার কারণ কাজ না করলে, এদের ব্যাপারটা হচ্ছে কাজ না করলে মায়না পাবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুকুর ভরাট করে ফ্ল্যাট তোলার অভিযোগ, ঘটনায় পোস্টারে 6 লাখ চন্দননগর। স্থানীয় বিজেপি নেতৃত্বরা তৃণমূলের দিকেই ছুড়লেন অভিযোগের তীর। পুকুর ভরাট করে ফ্ল্যাট তৈরি হচ্ছে চন্দননগরের 18 নম্বর ওয়ার্ল্ড রথের সড়কে। এদিন এমনই অভিযোগ তোলে স্থানীয় বিজেপি নেতৃত্বরা। সেই পুকুর পুনরুদ্ধারের দাবি জানিয়ে চন্দননগর কর্পোরেশন ব্যুরো চেয়ারম্যানের অফিস সহ চন্দননগর হাসপাতালের একাধিক জায়গায় পোস্টার পড়ল বিজেপির উত্তর চন্দননগর মণ্ডলের পক্ষ থেকে। পোস্টারে লেখা রয়েছে, চন্দননগর কর্পোরেশন পুকুর ভরাট অবিলম্বে বন্ধ করুন। নিচে লেখা রয়েছে, বিজেপি চন্দননগর। এ বিষয়ে বিজেপির উত্তর চন্দননগরের মণ্ডল সভাপতি গোপাল চৌবে বলেন, তৃণমূলের কাঠমারির দৌরাত্মে এসব পুকুর ভরাট হয়ে ফ্ল্যাট উঠছে, তবে আমরা তা করতে দেব না। এতেও যদি পুকুর ভরাট বন্ধ না হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামব। আমাদের চন্দননগরে যেভাবে এমনি কনজাস্টেড এরিয়া, জল যখন বর্ষা হয় প্রচুর জল জমে যায়, সেখানেও দেখা যাচ্ছে কাটমানির বিনিময়ে পুকুর বুঝিয়ে পুকুর ভরাট করে বড় বড় ফ্ল্যাট নির্মাণ হচ্ছে। তো আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দাবি, আমরা একটাও পুকুর বোঝাতে দেবো না, এবং এই খবরের মাধ্যমে আমরা মেয়রের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছি, ইমিডিয়েট যেসব পুকুর বোঝানো হয়েছে সেই পুকুরগুলোকে পুনরায় উদ্ধার করতে হবে। তা নাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। সব থেকে বড় কথা, যে কর্পোরেশন পুকুর যেখানে ভরাট হচ্ছে সেখানে পারমিশন দিচ্ছে কি করে? এই পারমিশন টোটালি কাটমানির তরফ থেকে হচ্ছে, প্রমোটারদের কাছ থেকে টাকা খাচ্ছে এবং তাদের পারমিশন দিয়ে দিচ্ছে। এর আগে আমরা চন্দননগর থেকে প্রতিটা ওয়ার্ড থেকে এরকম খবর পেয়েছি যে এখানে পুকুর ভরাট হচ্ছে, জলা জায়গাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। যেসব জায়গা আমরা ছোট থেকে দেখেছি যেখানে পুকুর ছিল, সেসব জায়গাগুলো এখন বলা হচ্ছে না ওখানে মাঠ ছিল, ওখানে কোনোদিনও পুকুর ছিলই না। সেখানে বড় বড় কনস্ট্রাকশনের হাত দিয়ে সেখানে ফ্ল্যাট করা হচ্ছে। সেই ফ্ল্যাটের যারা হেড মাথা তারা হচ্ছে কাউন্সিলর, মেয়র, আমাদের কাউন্সিলরদের তো আছেই, বড় বড় নেতারা এর মধ্যে জড়িত। তাদের কাছে যতবার আমরা বলতে গেছি বা কোনো নোটিশ পাঠিয়েছি যে পুকুর ভরাট করা হচ্ছে কেন, বা এর আগে আমরা অনেক জায়গায় পুকুর ভরাট নিয়ে আন্দোলন করেছি। পুকুর ভরাটের জন্য রাস্তা, মানে যেখানে ফ্ল্যাট হচ্ছে সেই কনস্ট্রাকশনের জল পর্যন্ত ফ্লাইওভারের নিচে জমে যেত, যেখান থেকে মানুষ চলাচল করতে পারতো না নোংরা জলের ওপর দিয়ে। সেইটা প্রতিবাদ করার, যেদিন প্রতিবাদ করেছি তার পরের দিনই হয়তো সেই প্রতিবাদকে গলা চিপে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিনিয়তই একই জিনিস বারবার চন্দননগরে হচ্ছে। এই কনস্ট্রাকশনের কাজ আমরা বন্ধ করতে পারছি না। শুধু এই উচ্চ নেতৃত্ব এরা যারা রয়েছে, আমাদের দলদার পুলিশ তো এদের সাথে সামিল থাকেই সবসময়। ফ্ল্যাটের পর ফ্ল্যাট উঠছে, আর এই ফ্ল্যাট ওঠা যদি পুকুর বন্ধ করে যদি ফ্ল্যাট ওঠা বন্ধ না হয়, কনস্ট্রাকশনের কাজ যদি বন্ধ না হয়, এরপর সিঙ্গুর, ধনেখালি বা অন্য জায়গায় যেরকম জলা জায়গা যেরকম অবস্থা হচ্ছে, এরপর চন্দননগরের মানুষ এরকম দেখতে পারবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে
প্রাচীন সভ্যতার রীতি কথায় সেজে উঠছে 52 বছরের নবীন সংঘের পুজো মণ্ডপ। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য,
টেকোবার্গনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। কেওটা নবীন সংঘের পুজো এবার 52তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবার এখানকার থিম প্রাচীন সভ্যতার ইতিকথা। চট, সিমেন্ট, বালি দিয়ে তৈরি হচ্ছে এবারের পুজো মণ্ডপ। চুঁচুড়া শহরের দুর্গাপুজোর খ্যাতি সর্বজন বিদিত। চুঁচুড়ার কেওটায় নবীন সংঘে পুজো এবার 52তম বর্ষে পদার্পণ করতে চলেছে। 52তম বর্ষের পুজোতে এবারে তাদের থিম প্রাচীন সভ্যতার ইতিকথা। মণ্ডপটি তৈরি করা হয়েছে চট, সিমেন্ট, বালি ইত্যাদি দিয়ে। মণ্ডপে ঢুকে প্রথমেই চোখে পড়বে পাহাড়ের কোলের ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকা দেবাদিদেবের মূর্তি। এরপরেই প্রবেশ করতে হবে গুহার মধ্যে। সেই গুহার ভেতরে প্রবেশ করলে দেখা যাবে মা দুর্গা সহ হিন্দুদের সমস্ত দেবদেবীকেই। এখানের দেবী দুর্গা দশভুজানন। 18টি হাত নিয়ে বিরাজ করছেন তিনি। নবীন সংঘের সম্পাদক গৌতম দাস জানান, পুরনো দিনের ইতিহাস মানুষ ভুলে যাচ্ছে, তাই মানুষকে তা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আমাদের এবারের এই ভাবনা। পাহাড় মানেই মূলত ওপর দিকে ওঠা, কিন্তু আমাদের এখানে পাহাড়ের নিচে নেমে সমস্ত কিছু দেখতে হবে। পাহাড় যেহেতু রয়েছে, পাহাড় কেটে খোদাই করা যে প্রতিমা, সেই খোদাই করা প্রতিমাই কিন্তু আমরা এই মণ্ডপে দেখাতে চলেছি। আলোকসজ্জার বিশেষত্ব বলছে আমাদের এই থিমকেই, যে তিনি থিম করছেন তিনিই আমাদের এই আলোকসজ্জা দেবেন। তিনি আমাদেরকে বলেছেন যেখানে যেরকম প্রয়োজন, অর্থাৎ এখানে যে কংক্রিটের কাজকর্ম হয়েছে আপনারা দেখলেন, প্রত্যেকটা সিমেন্ট বালি অলরেডি যখন থেকে ইট গাঁথা শুরু হয়েছে, সিমেন্ট দিয়ে কাঁথা শুরু হয়েছে, তখন থেকে কিন্তু ওরা তার ফেলা শুরু করে দিয়েছে টোটাল। কিন্তু একটা যে কংক্রিটের যে কাজকর্ম ওরা কনসিল মারফত কিন্তু এই ইলেকট্রিকের তারপত্র ফেলে দিয়েছে। কোথায় কি পয়েন্ট হবে তারা কিন্তু ঠিক করেই রেখেছে। এটার নাম হচ্ছে প্রাচীন সভ্যতার ইতিকথা। আমরা তুলে ধরতে চেয়েছি যে আমাদের যে প্রাচীনকালের যে ঐতিহ্যগুলো ধরে রেখেছে আমাদের ভারতবর্ষ, গোটা পৃথিবী জুড়ে যে প্রাচীন নিদর্শনগুলো আমরা দেখতে পাই, তার মধ্যে আমাদের ভারতবর্ষের একটা উল্লেখযোগ্য জায়গায় আছে খাজুরাও, কোণার্ক মন্দির, সান টেম্পেল, বিভিন্ন টেম্পেলগুলো আমরা দেখতে পাই। শিল্পকর্মের একটা মেলা, মানে এরকম শিল্পকর্ম হয়তো বাইরেও দেখা যায়। তো এইগুলো সবই প্রাচীনকাল থেকেই শুরু হয়েছে, মানে মানুষের গুহা চিত্র থেকে শুরু করে বর্তমান সময়েও মানুষ শিল্পকর্ম করে গেছে। তো আমরা সেই প্রাচীন সভ্যতার যেসব নিদর্শনগুলি দেখতে পাই তারই একটা অংশ আমরা তুলে ধরছি, যেটা পাহাড় খোদাই করে মানুষ কেটে কেটে করতো, সেই দৃশ্যটা আমরা তুলে ধরছি। প্যান্ডেলে ঢোকা থেকে ভেতর অবধি কী দেখানো হয়েছে? আমাদের যে হিন্দু মাইথোলজির যে দেবদেবীগুলো আমরা বইয়ের পাতায় পড়ি এবং আমরা বিভিন্ন দর্শনীয় স্থানে আমরা নিজেরাই গিয়ে দেখি, ঠিক সেইটা আমরা দূরে গিয়ে দেখতে হয়। সেই জায়গাটা আমরা সেই দিক থেকে আমরা ওই সভ্যতাটাকে, ওই প্রাচীন আমাদের যে মাইথোলজির যে দেবদেবীগুলো আমরা দেখি বাইরে গিয়ে, যে শিল্পকর্মগুলো সেইগুলো আমরা এবছর নবীন সঙ্গে কেওটা নবীন সঙ্গে প্যান্ডেল আমরা এই থিমটাই এবছর তুলে ধরছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আন্দামান অভিযানের উদ্দেশ্য নিয়ে আলোচনা সভা আয়োজিত হলো চন্দননগর ফ্রেঞ্চ মিউজিয়াম মুক্তাঙ্গনে। আন্দামান অভিযানের উদ্দেশ্য নিয়ে আলোচনা সভা আয়োজিত হয়ে গেল চন্দননগর ফ্রেঞ্চ মিউজিয়াম মুক্তাঙ্গনে। আন্দামান ও নিকোবর এক্সপিডিশনে প্রাক সম্মিলনী সভায় পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য, রঙিন মাছের বৈচিত্র্য, সমুদ্র বিজ্ঞান ইত্যাদি বিষয়ে আলোচনায় চন্দননগরের নাগরিকদের বক্তব্য তুলে ধরা হয়। 29 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর এই এক্সপিডিশনের আয়োজক চন্দননগরের মৎস্য, নিলয় ও হালদার হবি সেন্টার। এদিন মিউজিয়াম চত্বরে রঙিন মাছ থেকে জীবিকা অর্জনের লক্ষ্যে প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র রাম চক্রবর্তী সহ অতিথিরা। নাগরিক সভায় চন্দননগর সহ ভারতের স্বাধীনতা সংগ্রামীদের আত্মীয়রা উপস্থিত হয়ে সেলুলার জেলে বন্দীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন কবি অরুণ কুমার চক্রবর্তী, অধ্যাপিকা বাসবী পাল, সুবোধ হালদার, গৌর বৈরাগী, ভোলানাথ চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে পতিত পাবন হালদার জানান, অ্যাকচুয়ালি আমরা যেটা করতে চাইছি এবারে হচ্ছে চন্দননগর মৎস্য নিলয়, যেটা রঙিন মাছের ট্রেনিং সেন্টার এবং রিসার্চ এবং ডেভেলপমেন্ট এই নিয়ে আমরা কাজ করি। বিষয় হচ্ছে এই আমাদের এখান থেকে আমরা ছেলেমেয়েরা দিয়ে তৈরি করি এবং তারা জীবন জীবিকার পথে এগিয়ে যায়। তো এবারে আমাদের প্রধান কর্মসূচি হচ্ছে আমরা আন্দামানে যাব। আন্দামানে তো রঙিন মাছের একটা বিশাল ভাণ্ডার, তো সেখানে আমরা মাছের খোঁজ খবরগুলি করব এবং সেখান থেকে বিভিন্ন যে অন্যান্য যে অ্যাকোয়াটিক ক্রিয়েচার আছে, অ্যালগি, ফাঙ্গাস, তারপরে হচ্ছে আপনার অন্যান্য যেসব কেলস বলে, মানে বিভিন্ন প্রজাতি আর কি, স্নেল, বাইভাল্ভ, কলারপা, এসব নানা রকম প্রজাতির জিনিস আছে, সেগুলোকে আমরা খোঁজ খবর নেব, নিয়ে সেইগুলো সম্বন্ধে আমরা একটা জ্ঞান আনার চেষ্টা করব এবং সেগুলো আমাদের ছেলে মেয়েদের এবং জনসাধারণের মধ্যে সাধারণ মানুষ যারা ইন্টারেস্টেড তাদেরকে আমরা এই নলেজটাকে প্রোভাইড করার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। প্রতিবাদের সরকারি খাবার ত্যাগ, কাটেননি চুলদারি। 1186 দিন পর বেকসুর খালাস প্রভাসের। প্রাচীন সভ্যতার রীতি কথায় সেজে উঠছে 52 বছরের নবীন সংঘের পুজো মণ্ডপ। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে।